হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা 2027 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ভূগোলের বায়ুমণ্ডল অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তাই এখনই খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলি আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলি 2026 যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা আছে এখান থেকে গুরুত্বপূর্ণ। তাই প্রশ্নগুলি ভালো করে পড়ে নাও, আশা করি 100% কমন পেয়ে যাবে। আজকে আমাদের 30 ডে যে চ্যালেঞ্জের ডে 3-তে ভূগোলের বায়ুমণ্ডল এবং ডে 4-এ ইতিহাস থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এইভাবে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকো, অবশ্যই তোমরা মাধ্যমিকে অনেক উপকার পাবে। তাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। পরপর স্টেপ বাই স্টেপ দেখে নাও। দেখো স্টেপ বাই স্টেপ। প্রথমে দেখো মান 1-এর যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, সমুদ্র তরঙ্গ সৃষ্টির মূল কারণ কি? বায়ু প্রবাহ। পরে প্রশ্ন, কোন নদীতে সারাসারি বাঁধ দেখা যায়? হুগলি নদীতে। পরে প্রশ্ন, জায়র বা কুণ্ডলী সৃষ্টির প্রধান কারণ? কোরিওলিস বল। পরে প্রশ্ন, শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় নিউফাউন্ডল্যান্ড উপকূলে। পরে প্রশ্ন, উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত যে স্থানে মিলিত হয় তাকে কি বলে? হিমপ্রাচীর। পরে প্রশ্ন, পৃথিবীর ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হয় তাকে কি বলে? অ্যাপোজি। পরে প্রশ্ন, বিকর্ষণ শক্তির প্রভাবে যে জোয়ার ঘটে তাকে বলে গৌণ জোয়ার। জাপান উপকূল দিয়ে শীতল ওয়াশিউ স্রোত প্রবাহিত হয়। শৈবাল সাগরে উপকূল রেখা নেই। পৃথিবীর কেন্দ্রাতিক বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়। চাঁদ প্রতিদিন তার কক্ষপথে প্রায় 13 ডিগ্রি পথ অতিক্রম করে। অমাবস্যা তিথিতে জোয়ারের প্রাবল্য সর্বাধিক হয়। সমুদ্রের মাঝে স্রোতহীন আগাছাপূর্ণ অংশকে শৈবাল সাগর বলে। পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া হল গ্র্যান্ড ব্যাংক। পরে প্রশ্ন, সমুদ্র জলের একই স্থানে উলম্ব উত্থান পতনকে সমুদ্র তরঙ্গ বলে। পরে প্রশ্ন, সমুদ্র স্রোতের প্রধান নিয়ন্ত্রক কি? নিয়ত বায়ু প্রবাহ। মৌসুমী স্রোত প্রবাহিত হয় কোন সাগর? ভারত মহাসাগর। বেঙ্গুয়েলা স্রোত কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। পরে প্রশ্ন, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য? প্ল্যাঙ্কটন। পরে প্রশ্ন, মরাকোটাল কোন তিথিতে দেখা যায়? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। পরে প্রশ্ন, পূর্ণিমার তিথিতে সিজিকি অবস্থানকে কি বলে? প্রতিযোগ। পরে প্রশ্ন, পৃথিবীর দ্রুততম সমুদ্র স্রোত কোনটি? উপসাগরীয় স্রোত। পরে প্রশ্ন, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 49 মিনিট। পরে প্রশ্ন, চন্দ্রের আকর্ষণের ফলে সৃষ্টি জোয়ারকে চান্দ্র জোয়ার বলে। এই ছিল মোট 24টি মান 1-এর প্রশ্ন। এই প্রশ্নগুলি লিখে নাও। 2027-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর 100% কমন পেতে অবশ্যই স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। এবার দেখো মান 2-এর যে প্রশ্নগুলি আসতে চলেছে। যদিও 2026-এ বায়ুমণ্ডল থেকে মান 2-এর প্রশ্ন আসেনি, তাই এবার আসার সম্ভাবনা খুবই। তাই দেখে নাও মান 2। প্রথম প্রশ্ন, জায়র বা কুণ্ডলী কি? কোরিওলিস বলের প্রভাবে মহাসাগরগুলির মাঝ বরাবর উষ্ণ ও শীতল সমুদ্র স্রোত বেঁকে গিয়ে একে অপরের সঙ্গে পরস্পরে মিলিত হয়ে একটি জলাবর্তা বা চক্র সৃষ্টি করে। একে জায়র বা কুণ্ডলী বলে। পরে প্রশ্ন, ভরা কোটাল বলতে কি বোঝায়? পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় অবস্থান করে। এর ফলে সূর্য ও চন্দ্রের মিলিত মহাকর্ষ শক্তিতে আকর্ষণ বল খুব তীব্রতর হয়। এর প্রভাবে সমুদ্রে যে প্রবল জোয়ারের সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা ভরা জোয়ার বলে। পরের প্রশ্ন, মরা কোটাল বা মরা জোয়ার কাকে বলে? কৃষ্ণ ও শুক্লপক্ষের অষ্টমী তিথিতে পৃথিবী, চাঁদ ও সূর্যের সমকোণে অবস্থান করে। এই অবস্থান পৃথিবীর যে দিক চাঁদের সামনে আছে বা আসে সেই দিকে হয় মুখ্য জোয়ার। কিন্তু সূর্যের আকর্ষণ বল 90 ডিগ্রি কোণে অবস্থান করায় চাঁদের আকর্ষণ মুখ্য জোয়ারে তেমন তেজি হয় না। একেই মরা জোয়ার বা মরা কোটাল বলে। পরে প্রশ্ন দেখো, সংযোগ ও প্রতিযোগ কি? অমাবস্যা তিথিতে চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে একই সরলরেখায় থাকে তখন সেই অবস্থানকে বলা হয় সংযোগ। এই অবস্থানে সূর্য ও চাঁদ উভয়ের আকর্ষণ বল সমানভাবে একই দিকে পৃথিবীর উপর কার্যকারী হয়, প্রবল জোয়ারের সৃষ্টি হয়। এক্ষেত্রে জোয়ারও বলা হয়। পরে দেখো, পূর্ণিমা তিথিতে
যখন সূর্য ও চাঁদের মাঝখানে একই সরলরেখায় থাকে তখন তাকে প্রতিযোগ বলে। এই অবস্থানে চাঁদ ও সূর্যের আকর্ষণ বল বিপরীত অভিমুখে কাজ করায় একদিকে চন্দ্রের আকর্ষণে চন্দ্র জোয়ার ও অপরদিকে সূর্যের আকর্ষণে সৌর জোয়ার সংগঠিত হয়। এর প্রাবল্য সংযোগ অবস্থানে থেকে তুলনামূলকভাবে কম হয়। পরের প্রশ্ন দেখো, বান ডাকা কি? ভরা কোটালে সমুদ্রের জোয়ারের জল সংকীর্ণ নদী মোহনা দিয়ে প্রবল বেগে প্রবেশ করায় ফলে নদীতে জলোচ্ছ্বাস তৈরি হয়। একে বান ডাকা বলে। পরের প্রশ্ন, সারাসারি বান কাকে বলে? বর্ষাকালে ভরা কোটালে হুগলি নদীর মোহনায় তীব্র বেগে সাগরের জল প্রবেশ করে। অন্যদিকে ওই সময় বৃষ্টির অতিরিক্ত জল নদীতে সাগরের অভিমুখে প্রবাহিত হয়। এর ফলে দুটি বিপরীতগামী জলপ্রবাহের মুখোমুখি মিলনের ফলে নদীর জল 6 থেকে 8 মিটার স্বাভাবিকের চেয়ে ফুলে ওঠে। একে সারাসারি বান বলে। পরের প্রশ্ন, মগ্নচূড়া কি? মগ্নচূড়া হলো নাতিশীতোষ্ণ অঞ্চলে উষ্ণ ও শীতল স্রোতের মিলনের ফলে শীতল স্রোতের সঙ্গে বাহিত হিমশৈলগুলি গলে যায়। এর ফলে হিমশৈলের সঙ্গে বাহিত বিভিন্ন জীবের দেহাবশেষ, পাথর, নুড়ি, কাদা প্রভৃতি উভয় স্রোতের মিলনস্থলে জলের নিচে থিতিয়ে পড়ে। কালক্রমে তা অগভীর মগ্নচূড়ার সৃষ্টি করে। যেমন গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচূড়া। পরের প্রশ্ন, মান 5-এর যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। দেখে নাও, আমি প্রশ্নের উত্তর নিচে লিখে দিয়েছি, ভালো করে দেখে নাও আর খাতায় টুকে নাও। আশা করি এখান থেকে 100% কমন পেয়ে যাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। পয়েন্ট পয়েন্ট করে লেখা আছে, যেভাবে আছে এভাবে লিখলে ফুল নাম্বার পেয়ে যাবে। পরের প্রশ্ন, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো চিত্র সহ। আজকে ভিডিও এ পর্যন্ত। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। ধন্যবাদ।